নমস্কার। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে বেদবাণীর ৩৪৫ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুরের কৃপা যতটুকু তিনি করেন ততটুকুই চেষ্টা করি যে সেই কৃপাকে সাথে করে, সেই কৃপা মাথায় রেখে এই বেদবাণীর কঠিন শব্দগুলো, কঠিন চিঠিগুলো পড়ার চেষ্টা করতে। আগে ভীষণ বেদবাণীর বইটাকে নিয়ে রেখেই দিয়েছিলাম, কখনো বেদবাণী ছুঁয়েও দেখিনি, কেননা এত কঠিন শব্দের ভর্তি, যা আমাদের পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয়, বা যা বুঝি সেটা একদম ধারে কাছে যায় না। তবু ওই যে মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য বারবার যখন বললেন যে প্রতিদিন অন্ততপক্ষে একটা লাইন বেদবাণীর পড়বেন, নিজের জন্য পড়বেন, তাই ইচ্ছে হয়েছিল যে বেদবাণীটা একটুখানি চেষ্টা করি, যদি খানিকটা, কেননা ওনাকে বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। যে বুঝতে পারবে সে এই পৃথিবীতে আর থাকবে না। কোটি কোটি বছর যুগ, সারা যুগ ধরেও তার এক কণাও বোঝা যাবে না। আর তার অমৃত কথা তিনি যা লিখেছেন, তিনি যা মনে করে লিখেছেন, তার এক বর্ণ বোঝাও বোধহয় আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তবুও চিঠিগুলো পড়তে পড়তে যতটুকু মনের মধ্যে দাগ কাটে ওইটুকুই সকলের সঙ্গে ভাগ করে নেবার বড্ড সাহস, তাই এই চেষ্টা করেছি। প্রত্যেকের যদি ভালো লাগে, হয়তো অনেক কঠিন শব্দ থাকে, অনেক বোঝানোর ত্রুটি থাকে, তবুও চেষ্টা তো না হলে তো সবসময় ভয় পেয়ে দূরে সরে থাকবো, কোনো দিন বেদবাণীটাকে যত্ন করতে পারবো না, বেদবাণীটাকে ভালোবাসতে পারবো না, যেটা এত বছর পারিনি। কিন্তু এখন যেটা হয়েছে, বেদবাণীটা না পড়লে একেবারে ছটফট করে ভেতরটা, বেদবাণীটা তো পড়া হলো না, এইটুকু তো ভালোবাসতে শিখেছি, ব্যাস। এবং প্রত্যেক যারা শোনেন তাদেরও ভালো লাগে বলেই তারা শোনেন, সময় দেন। তো এই ভরসা রেখে আর ঠাকুরকে প্রণাম করে আবারও চেষ্টা করছি বেদবাণীটা পড়তে। চেষ্টা করি তিনি যতটুকু কৃপা করবেন, যতটুকু আমাকে বুঝতে তিনি সাহায্য করবেন, আমি ওইটুকুই বোঝানোর বা বলার চেষ্টা করব। ঠাকুর লিখেছেন, লোক সকল ভাগ্যরূপ এই মরুভূমে সত্যের অভিসম্পাদগ্রস্ত হইয়া মনের বুদ্ধির ও অহংকারের দ্বারায় আকৃষ্ট হইয়া দুরন্ত ভবসাগরের আগরে পতিত হইয়া স্ত্রী পুত্রাদি দ্বারা উপভোগ করিয়া থাকে। স্ত্রী পুত্রাদির দ্বারা, সেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সুখ দুঃখ লিখেছেন ঠাকুর, উপভোগ করিয়া থাকেন। আমি আবার পড়ছি, কেননা এই শব্দগুলোকে একবার পড়লে তার ধারে কাছে কিচ্ছু, বারে বারে পড়লেও নতুন নতুন করে তাকে বুঝতে হয়, বারে বারে পড়লেও প্রত্যেকটা জিনিস একেবারে অন্য রকম করে মনের মধ্যে এসে প্রকাশ পায়। তবু একেবারে চেষ্টা করা, বেদবাণী পড়া এবং বেদবাণীকে ভালোবাসা। লোক সকল, আমরা সবাই, সব লোক আর কি, নিজ নিজ ভাগ্যরূপ, আমাদের যা অদৃষ্ট সেটার যা রূপ, সেটার যা সৌন্দর্য, এই মরুভূমে, এই যে আমাদের যেখানে আমরা বাস করি, এখানে আমাদের মনের ভূমিতে না আছে জল, না আছে কোনো প্রকৃতি, না কোনো সার পদার্থ, কিচ্ছু নেই, শুধু বালুকাময় এই মরুভূমে সত্যের অভিসম্পাদগ্রস্ত। সত্য যা নিত্য, সেটা হচ্ছে অভিশাপ কবলিত, সেটা অভিশাপগ্রস্ত হইয়া মনের বুদ্ধির ও অহংকারের দ্বারায়, আমাদের মন যে বুদ্ধিতে চালায়, মনের যে জ্ঞান তার দ্বারা, এবং অহংকার,
আমাদের যে গর্ব, আমাদের যে গরিমা, তার দ্বারায় আকৃষ্ট হয়ে আমরা লোভী হয়ে তাকে আমরা একেবারে যেন পুরোভাবে ক্যাপচার করে নেওয়া, এরকম আকৃষ্ট হয়ে দুরন্ত ভবসাগরে, যেখানটায় বিরামহীন, একেবারে কোনোভাবে সেটা থামবে না, এরকম দুরন্ত ভবসাগর, অর্থাৎ পৃথিবীর সমুদ্র বা অস্তিত্ব, এই ভবসাগরে আগরে পতিত হই। আগরে হচ্ছে সুগন্ধি, উৎকৃষ্ট, শুধুমাত্র কিছু বাছাই করা সত্যিকারের অর্থে সেই আকাঙ্ক্ষার সাথে, মানে একটা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকা, শুধুমাত্র সেই, মানে নানান গন্ধ, নানান সৌন্দর্য, নানান উৎকৃষ্ট জিনিস, এইগুলির মধ্যে আমরা নিজেদেরকে নিজেরা ওর মধ্যে পতিত হইয়া স্ত্রী পুত্রাদির দ্বারা সুখ দুঃখ, এই যে পরিবারের মাধ্যমে যে সুখ দুঃখ, সেটা আমরা কি করি, উপভোগ করে থাকি। তাহলে আমি আরেকবার পড়ি এই লাইনটা, মনে হয় খানিকটা হয়তো আমরা চেষ্টা করব মনের মধ্যে তাকে রাখতে, এবং আমাদের মনের গঠনের খানিকটা পরিবর্তন করার চেষ্টা তো থাকবেই। কেননা তিনি প্রত্যেকটা চিঠিতে আমাদের তৈরি হতে বারে বারে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি কোনো জায়গায় কিন্তু তিনি কখনো বলেননি যে তুমি এই বই পড়ো, তুমি এইভাবে চলো, তুমি ওরকম করো, তুমি এতটা তোমার তুমি নাম করো, বলেননি। তিনি শুধু বলেছেন তুমি তোমার মনটাকে পরিবর্তন করো, তোমার স্বভাবটাকে তুমি চেঞ্জ করো, যা নিয়ে তুমি রোজ বাঁচো এটার থেকে নিজেকে তুমি চেঞ্জ করো। তাহলে আমাদের প্রত্যেকের একটাই কাজ থাকবে, এই প্রতিদিন বেদবাণীটার যতটুকু আমরা আত্মস্থ করতে পারি ততটুকুই নিজের মনের খানিকটা পরিবর্তন করতে পারবো। তাহলে আমি আরেকবার বলছি, লোক সকল স্ব রূপ এই মরুভূমে সত্যের অভিশাপগ্রস্ত হইয়া, যা সত্য সেটা আমরা ধরি না, নিত্য যা সেটা নিই না, সেটার অভিশাপের কবলে পড়ে আমাদের মনের যা জ্ঞান, এই মনটা বড় বালাই, এই মনের যা জ্ঞান আর যা অহংকার, এর দ্বারায় আকৃষ্ট হইয়া দুরন্ত ভবসাগরে, বিরামহীন এই যে পৃথিবীর যে সমুদ্র বা অস্তিত্ব, এই সাগরের আগরে মানে আমরা উৎকৃষ্ট যা কিছু আমাদের আকাঙ্ক্ষার সাথে বেঁচে থাকে, এই রকম নিয়ে সুগন্ধি এর মধ্যে আমরা পতিত হয়ে থাকি। পতিত হয়ে কি করি, স্ত্রী পুত্রাদির দ্বারা যা সুখ দুঃখ যা আমরা উপভোগ করি এগুলো করতে থাকি। এই মরুভূমে আমাদের মনের মধ্যে এটাকে নিয়ে আমরা কিন্তু এভাবেই থাকি সবসময়। ভাগ্যগতিকে শত্রু মিত্র বন্ধু বান্ধব কলত্রাদি উৎসর্গের তাড়নার আবরণে পড়িয়া বন্দী হয়। এই আমাদের ভাগ্যের যে গতি, আমাদের অদৃষ্টের যে গতি, যা চলমান, যেভাবে চলছে গতি, তাতে কি হয়, তাতে শত্রু মিত্র বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আমাদের পরিবার, এই প্রত্যেকের নানান উপসর্গের তাড়নায়, এই সম্পর্কের যে উপসর্গ তার তাড়নার আবরণে আচ্ছাদনে আমরা বন্দী থাকি। এই নানান সম্পর্কের আচ্ছাদনে বন্দী হই, আর এতে নানান উপসর্গের যে তাড়না, এটা আমরা ভোগ করতে থাকি। এই সকলই মন হইতে উৎপন্ন হইয়া থাকে। এই যা কিছু সবটাই আমাদের মন থেকে উৎপন্ন হয়। আমাদের মন আমাদের যা ইচ্ছে তাই উৎপন্ন করতে পারে, যে কোনো জিনিস ফলাতে পারে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, যে কোনো জায়গায় ছুটিয়ে নিয়ে যেতে পারে, যে কোনো কিছু তার ইচ্ছে হলেই সে করতে পারে। অখণ্ড ভাগ্যকে ভাগ্যবান বলিয়া জানিবে। অখণ্ড মানে যা খণ্ডিত হয় না, যাকে খণ্ড করা যায় না। এই অখণ্ড ভাগ্যকে, অদৃষ্টকে, আমার যা অদৃষ্ট তাকে খণ্ড করা যায় না। অখণ্ড
ভাগ্যকে ভাগ্যবান বলিয়া জানিলে আর খণ্ড ভাগ্য থাকে না। তুমি তোমার মনটাকে তুমি বারে বারে শোধন করো, বারে বারে প্রত্যেকটা চিঠি তুমি বারে বারে শোনো, বারে বারে পড়ো। তোমার বুদ্ধিতে তুমি যতটুকু তা তুমি নিতে পারবে, সারবত্তাটুকু তুমি নাও। তুমি তোমার শোধন করো মনের, তোমার শোধন করো, তোমার বন্ধন থেকে তুমি নিজেকে মুক্ত করো এবং নামে ডুবে থাকো। আর প্রারব্ধ যা তোমার ভোগ, এগুলোকে তুমি ভোগ করো। অখণ্ড ভাগ্যকে ঠাকুর বলছেন কি সুন্দর করে, অখণ্ড ভাগ্যকে, যা অদৃষ্ট তোমার, এটা তুমি কখনো খণ্ডন করতে পারবে না। এটাকে তুমি ভাগ্যবান বলে জানবে। যা তোমার হচ্ছে তাই ভালো, তাই আমার সৌভাগ্য, তাই আমার হচ্ছে, এটাকে যদি তুমি জানো তাহলে আর খণ্ড থাকে না। খণ্ড মানে টুকরো টুকরো আর হবে না। আমরা এই যে মনের দ্বারা আমরা সব কিছুকে টুকরো টুকরো করি, কুটি 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 করে আমরা মনের প্রত্যেকটা জিনিসকে নিয়ে এত বেশি আমরা ওটাকে নিয়েই অস্থির হয়ে থাকি, ফলে আমরা নিজেদের ভাগ্যবান বলে ভাবতে পারি না। যা আমার ভাগ্যে আছে, যা কোনোদিন খণ্ড হবে না, তাকে নিয়ে আমার এটাই ভাগ্য, এটাতেই আমি একেবারে বলশালী থাকি, এটাই আমি ভাগ্যবান মনে করি নিজেকে। তাহলে আর কোনো কিছু খণ্ড করা হয় না। অখণ্ড ভাগ্যকে ভাগ্যবান বলিয়া জানিলে আর খণ্ড ভাগ্য থাকে না। এই যে টুকরো টুকরো ভাগ্য, এটা আর থাকে না। ইহাকেই পিণ্ড ত্যাগ অর্থাৎ পিণ্ড দান বলে। পিণ্ড অর্থাৎ হচ্ছে এক তো হচ্ছে আমরা যখন কোনো করি, শ্রাদ্ধের সময় যে পিণ্ডদান করি, এখানে পিণ্ডদান আমার মনে হয় ঠাকুর বলেছেন শরীর দান। পুরো তোমার মনকে, শরীরটাকে তুমি একেবারে তুমি ত্যাগ করো। পিণ্ড ত্যাগ অর্থাৎ পিণ্ড দান বলে। তুমি তোমার পুরো শরীরটাকে তুমি ত্যাগ করে দাও, তাকে তুমি দান করে দাও ঠাকুরের পায়ে একেবারে। এই জন্যই পুত্রের প্রয়োজন। এই পিণ্ডদান করতে গেলে তোমার পুত্রের প্রয়োজন হয়। পিণ্ডদান তো পুত্র করে, এই জন্য। এবং এই দানের মধ্য দিয়েই তুমি যদি নিজেকে তুমি যদি মানে অখণ্ড ভাগ্যকে তুমি যদি ভাগ্যবান বলতে পারো, বলে তুমি জানতে পারো, তাহলে তোমার ভাগ্য কখনো খণ্ড খণ্ড হবে না। খণ্ড খণ্ড যদি হয় তাহলে তুমি কখনো তোমাকে তুমি দান করতে পারবে না। এই দান যখন তোমাকে উপসর্গ মানে উৎসর্গ করবে কখন? মৃত্যুর পর পুত্র এসে উৎসর্গ করে পিণ্ড দিয়ে, কিন্তু তুমি তার আগেই তুমি নিজেকে উৎসর্গ করো, পিণ্ড ত্যাগ করো, দান করো। তুমি খণ্ড খণ্ড করো না তোমার ভাগ্যকে। এই জন্যই পুত্রের জন্যই ভার্যা মিলন হইয়া থাকে। এই পুত্র থাকলেই কি হয়, তার স্ত্রীর এই যে সঙ্গে মিলন হয়। এই সকলই ভাগ্য অনুসারে হয়ে থাকে। এইগুলি প্রত্যেকটা জিনিসই যার যার নিজের ভাগ্য অনুযায়ী হয়। পুত্র হওয়া বা তাদের স্ত্রীর সঙ্গে মিলন, এ সবটাই হচ্ছে যে যেমন ভাগ্য করে এসেছে তেমন ভাগ্য অনুযায়ী হয়। যদি কর্তা মুক্ত হয় তবে তার কোনো অংশই থাকে না। যিনি অভিভাবক বা এই যে মনের কর্তা, এটা যদি মুক্ত হয়, তুমি যদি মনটাকে যদি লাগাম দিতে পারো, মনটাকে যদি তুমি বাঁধতে পারো, মনটাকে নিয়ে যদি তুমি এই যা তোমার আছে তাকে তুমি যদি খণ্ড খণ্ড না করো, যদি অখণ্ডই রাখো এবং এটাই তোমার ভাগ্য বলে এবং তুমি নিজেকে ভাগ্যবান বলে তুমি যদি মনে করতে পারো, তার মানে তুমি নিজেকে পুরো ত্যাগ করতে পেরেছো, তুমি নিজেকে দান করতে পেরেছো। এই দান পুত্র করতে পারে। এই দান মানে মৃত্যুর পর, কিন্তু মৃত্যুর আগে তোমার যে প্রতি মুহূর্তের যাপন, তাতে তুমি যদি এই ভাগ্যকে তুমি যদি অখণ্ড রাখো, যদি খণ্ড খণ্ড না করো, তাহলে তুমি তোমার শরীরটাকে তুমি দান করতে পারলে, পুরো দিয়ে দিতে পারলে। আর যদি কর্তা মুক্ত হয়, এই যে আমার আমিত্বটা যদি আমার কাছ থেকে সরে যায়, আমি যদি ওটার থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে আর কোনো অংশই থাকে না।
তাহলে এই যে টুকরো 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 কিছু, এগুলো কিচ্ছু থাকে না। আমার কর্তা ভাব থেকে আমাকে মুক্ত করতে হবে। এই মুক্ত করতে পারলে হচ্ছে আমার আর কোনো খণ্ড মানে কোনো অংশই থাকবে না। এটা হচ্ছে ঠাকুর চিঠিতে লিখেছেন। কতটুকু ঠাকুরের কথা, ঠাকুরের লেখা কতটুকু বুঝতে পারি বা কতটুকু বলতে পারি, সেটা তিনি কৃপা যতটুকু করেন ওটুকুই চেষ্টা করি বলতে। এবার ঠাকুর বলছেন সত্যনারায়ণ নির্বংশ, তার সেবক নির্বংশ জানিবে। সত্যনারায়ণ, শ্রী শ্রী রাম ঠাকুর হচ্ছেন সত্যনারায়ণ। তিনি প্রাকৃতিক নিয়মে একটা পরিবারের তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই, কাজেই তার কোনো বংশ নেই। তাই বলছেন সত্যনারায়ণ নির্বংশ। তিনি কিন্তু শ্রী শ্রীরাম ঠাকুর নির্বংশ এ কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন সত্যনারায়ণ নির্বংশ এবং তার সেবকও নির্বংশ জানিবেন। এই যে মহন্ত মহারাজ যারা তার সেবক, তারাও কিন্তু কারোর সন্তানাদি নেই, কারোর সন্তানাদি নেই, তারাও কিন্তু নির্বংশ। সত্যনারায়ণ নির্বংশ এ কথাটা তিনি লাস্টে বলছেন। মানে তাদের আর ওই যে টুকরো টুকরো ভাগ এগুলো হওয়ার কিচ্ছু নেই। এগুলো তারা নিজেরাই একেবারে সব কিছু সত্যনারায়ণ, সত্যেতে তারা আশ্রয় পাওয়া। স্বয়ং সত্যনারায়ণ তিনি বলছেন যে এবং তার সেবকরাও নির্বংশ। মহারাজরা হচ্ছেন তার সেবক, তারাও কিন্তু তাদেরও কিন্তু কোনো সন্তানাদি নেই। এই হচ্ছে ঠাকুরের এই চিঠিটার মধ্য থেকে যতটুকু বুঝতে মানে যতটুকু আমার বলার মতন ঠাকুর আমায় কৃপা করেছেন এটুকুই। মানে আসল কথা হচ্ছে তুমি কখনো তোমার ভাগ্যে যা আসবে এটাকে নিয়ে তুমি কখনো কাটাছেঁড়া করতে চেও না। কখনো যা আসছে তা তুমি মেনে নাও, এবং তুমি যদি মেনে নিতে জানো তুমি নিজেকে ভাগ্যবান মনে করবে। আজকে তোমার কিছু জুটলো না, তুমি তাকে নিয়ে বেশি চর্চা করতে যেও না। তাকে নিয়ে বেশি, ওটাকে নিয়ে যদি তুমি বারে বারে আলোচনা করতে যাও তাহলে তোমার ভেতরে অভাবটা বারে বারে বাড়তে থাকবে। আর অভাবটা যদি তোমাকে বারে বারে ধরিয়ে দেওয়া হয় তোমার কষ্ট বাড়বে। তুমি কষ্ট পেলে যতটা না তুমি কষ্ট পাবে তার থেকে বেশি ঠাকুর কষ্ট পাবেন। তাই তোমার ভাগ্যে যা আছে তুমি তা মেনে নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করো। তুমি তোমার মনের বুদ্ধিতে তুমি চলো না, ওটা বড় দুরন্ত। এই মনের বুদ্ধিতে চললে কি হয়, আমাদের এই যে পৃথিবীর যে এই যে সমুদ্র, এই যে অস্তিত্ব, এর মধ্যে কি হয়, এর মধ্যে যত কিছু ভালো ভালো জিনিস, যত কিছু সুগন্ধি, যত কিছু আমাকে আকর্ষণ করবে উৎকৃষ্ট, এর মধ্যে আমরা নিজেদেরকে ফেলে দিয়ে এ তো আমাদের ভাগ্যে নেই কিচ্ছু। ফলটায় কি হয়, ফলটায় আমরা সুখ দুঃখ উপভোগ করতে থাকি। আর আমরা যদি বুঝি যে না, যা আসবে আমার ভাগ্য অনুযায়ী আমি এটা নিয়েই পথ চলব, তাতে করে যেমন থাকি তেমন থাকব। ভালো থাকলে তারই তো সন্তান, তিনি দেখবেন, আবার খারাপ থাকলে তিনিই দেখবেন। এটাকেই ঠাকুর বলছেন শরীর দান, ত্যাগ করা, শরীরটাকে ত্যাগ করে দেওয়া। এই ত্যাগ করতে পারাটাই হচ্ছে তোমার সাধনা। আর এই পিণ্ডদান জেনারেলি মৃত্যুর পর তো পিণ্ডদান পুত্র সন্তান করে। পুত্র সন্তান যার আছে তাই সেই পিণ্ডদান করে। কিন্তু তুমি যদি শরীরটাকে প্রথমেই দান করতে পারো, ত্যাগ করতে পারো, তাহলে পরে এই যে সত্যনারায়ণের সেবক হওয়া এবং নির্বংশ, সত্যনারায়ণ নির্বংশ, তার কোনো সেবকও নির্বংশ। এখানে ঠাকুরের যে নির্বংশ কথাটার যা ভাবগত, যেটা তিনি বলতে চেয়েছেন, যে সেটা হচ্ছে ঠাকুরের নির্বংশ কথার ভাবগত হচ্ছে বাসনা কামনা নেই। কোনো বাসনা কামনা যদি থাকে তাহলে কিন্তু আমি আমার ভাগ্যকে আমি টুকরো টুকরো করতে পারবো। কোনো বাসনা কামনা নেই, এটাকে মানে বোঝা যায়। তিনি তার বিয়ে করেননি, তার কোনো সন্তান তিনি
সন্তানাদি নেই। ফলে ঠাকুরের কথায় নির্বংশ অর্থ ধরলে ঠাকুর যেটা বলেছেন, সত্যনারায়ণ নির্বংশ, ঠাকুর নিজেই ছিলেন সত্যনারায়ণ। তাই নিজের নাম রাম ঠাকুর না বলে সত্যনারায়ণের নাম তিনি উল্লেখ করেই বলেছিলেন যে সত্যনারায়ণ নির্বংশ, তার সেবকও নির্বংশ। একথা থেকে আমরা নিশ্চিত হতে পারি যে তার পরম্পরা মহারাজগণ তারাও নির্বংশ, তাদেরও কোনো সন্তানাদি নেই। কামনা বাসনাটাকে ত্যাগ করো, তুমি নিজের জন্য নিজে তৈরি করো নিজেকে, নিজের ভালোর জন্য নিজেকে তৈরি করো। ঠাকুর একথাই বারবার বলেছেন, নিজের জন্য নিজেকে তৈরি করো। প্রত্যেকটা চিঠি যদি আমরা একটু যদি মন দিয়ে বোঝার চেষ্টা করি, একটু যদি মন দিয়ে শুনি বা মন দিয়ে পড়ি, তাহলে যা আসল কথা সেটা হচ্ছে তুমি মনের গতিতে তুমি দৌড়িও না, তাহলে তুমি কষ্ট পাবে। তুমি ভাগ্যকে মানো, ভাগ্যের ওটাকে তুমি কখনো খণ্ডন করতে পারবে না, ওটা অখণ্ড। যদি মানতে পারো তাহলে তুমি নিজে ভাগ্যবান, নিজে ভালো থাকবে। ভাগ্যবান কাকে বলে? যার সবটাই সৌভাগ্যে ভরা। তাহলে তুমি মানতে পারলে, আর যদি তুমি মানতে না পারো তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে তুমি নানান চাওয়া পাওয়ার মধ্যে সব সময় নিজেকে আচ্ছাদিত করবে, সব সময় তার আবরণে তুমি নিজেকে ঢেকে ফেলবে। ঠাকুর এইভাবে আমাদের মনকে তৈরি করতে বলেছেন। জাগতিক নিয়মে মন দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে, তোমাকে দৌড় করাবে, তোমাকে অস্থির করে তুলবে, তুমি কষ্ট পাবে। তুমি যাতে কষ্ট না পাও, ঠাকুর সেই জন্য চিঠির মধ্য দিয়ে বলে দিচ্ছেন যে তুমি তোমার মনটাকে আগে তৈরি করো। কি অপূর্ব চিঠি! এই চিঠিগুলো যদি পড়া যায় বা যদি খানিকটা শোনা যায় তাহলে বোধহয় প্রত্যেক দিন মনটাকে বোধহয় খানিকটা স্টেবল কর, খানিকটা বোধহয় মনের এই যে একেবারে উচাটন বৃত্তি, উচাটন মন, এখান থেকে বোধহয় রোজের করাঘাতে, রোজের এই যে দরজায় কড়া নাড়া, খানিকটা বোধহয় মনের পরিবর্তন হয়। যারা শুনছেন তারা একটু শেয়ার করে দেবেন যাতে আরও অনেকেই শুনতে পারে। জয় রাম, জয় রাম।